জয়গুরু। গুরুই ভবসাগরের কাণ্ডারি। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ ছিলেন নিত্যলোকের পুরুষ। তিনি তার শিষ্যদের নিত্য পার্ষদ বলে মনে করতেন। অদ্বৈত, শ্রীবাস, মুকুন্দ, নিতাই প্রভৃতি ভক্ত শিষ্যরা যেমন চৈতন্যদেবের পার্ষদ ছিলেন, তেমনি শ্রী শ্রী ঠাকুরের প্রথম যুগের শিষ্যভক্তরা তার অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। শ্রী শ্রী ঠাকুর গৃহস্থ সন্ন্যাসী শিষ্যভক্তদের মধ্যে কোনো পার্থক্য করেননি। তিনি বললেন, তোমরা আদর্শ গৃহী হও। শুধু সন্ন্যাসী হয়ে বনে গেলেই ভগবান লাভ হয় না। গৃহে থেকে আদর্শ গৃহী হয়ে ধর্মসাধন করলেও ভগবান লাভ হয়। আমার এমন দু একজন গৃহস্থ শিষ্য আছে, দুঃখের মাঝে পড়েও তাদের ধৈর্য দেখে আমার পর্যন্ত লজ্জা হয়। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী থেকে প্রমাণিত হয় যে আদর্শ গৃহস্থ জীবন গঠন করতে হবে। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বললেন, যদি কোনো লোক ঈশ্বর আরাধনার জন্য সংসার ত্যাগ করে, তবে সে যেন কিছুতেই মনে না করে যে যারা সংসারে বাস করে সংসারের মঙ্গলের জন্য কাজ করছে তারা ঈশ্বরের আরাধনা করছে না। আবার যারা স্ত্রী ও সন্তানদের জন্য সংসার জীবনযাপন করছে তারাও যেন মনে না ভাবে যে যারা সংসার ত্যাগ করেছে তারা নিম্ন স্তরের ভবঘুরে। আপন আপন ক্ষেত্রে প্রত্যেকেই মহান। জয় গুরু।